আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর তোর? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলা 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 আপনার বাড়ি আমরা বাড়ি হ্যাঁ? জি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? আখতা ধরে গরিবের বাড়ি আইলা। কাবো কাবো কা। তোরা হিসাব কিতাব আপনার বাড়ি ভালো লাগি আইলাম আর কি। পুরো একটা কারণে মাটি মিরাসর পুরো একটা দূর লাগে। আচ্ছা হোক। আমরা তো ছয় ভাই আই আইছেন আর দুই বোন। আর আম্মা আব্বা আছেন দুনিয়াতে আলহামদুলিল্লাহ। আল্লাহ বেশ করে আনেন তো। আপনার মাটি মিরাস কি নাকি বাট করার লাগি যার কারণে আপনার ইচ্ছা আই। আপনি তো মাটি মিরাসের বিচার আদালত করেন। হ্যাঁ ঠিক আছে। তো সম্পত্তি গেছেন কিলা বাট করলে সুন্দর ওই বকটা আমরা আপনার কাছে আর কি জানবার লাগে গেছি। যেহেতু আমরা ছয় ভাই আসলাম আর এক ভাই মারা গেছে আর ফার্স্ট ভাই আসি আর যে ভাই মারা গেছেন তার উল্টা আসেন কোটি কোটি উল্টা আচ্ছা আচ্ছা হোক। দুই একজন এখন মানে এরা সম্পত্তি খাই না দেওয়ার দোকান আছে যার কারণে আপনার কাছে আইসি আপনি সেটা সুন্দর করে বিচারটা করে দিবা আপনি তো মাটি মেরাফের বিচার আদালত করেন হিসেবে আপনার কাছে ও আপনার কথা শুনলাম মাটির বিচার আদালত করি আলহামদুলিল্লাহ মানুষে নেন মাটির বিচার আদালত করবার লাগিয়া কিছু মাটি বিরাট যারা মানে বাট বাট ভাবে ওই তো আর কি এরার মাটির লাগি নেন আপনার কথা আমি সব শুনলাম। যেহেতু আপনি কইছেন আপনারা মানে ছয় ভাই আসলা আর দুই বোন আর আম্মা আব্বা জিন্দা আছে আমার পরামর্শ মতো আমি ওখানে কইমু যে আপনারে যে মাটির পাক যদি আমার কথা মানোই আর কি আমি ওই হিসাবে কই আর কি মাটির পাক যেহেতু আপনারা ছয় ভাই আসলা এক ভাই মারা গেছে না নি ভাই হুরতা মুরতা আসন কইছেন আপনি আপনারা দুই ভাই হইতরা মাটি দিতা না দিতা হুরতারে এটি হুরতারে আর কিছু হইতরা দিতা আমার একটা পরামর্শ হইল গিয়া দেখো কেমন মাটি করক্কা আপনারা সম্পত্তি 8 ভাগ করক্কা এখন কইবা 8 ভাগ কিলা 8 ভাগ হইল গিয়া দেখো দুই বই নে এক ভাই দুয়া পাই এক ভাই সম্পত্তি যেমন সমান দুয়া পাই যার কারণে 8 ভাগ করক্কা এক ভাগ আপনারা আম্মা আব্বারে সমঝাই দক্কা যেহেতু আপনারা আম্মা আব্বা দুনিয়াতে চিন্তা আছেন তারা সমঝাই দক্কা আর এক ভাগ রে পাঠিয়া দুই ভাগ করে সমান সমান করিয়া আপনারা 2 পয়েন্টে সমঝাই দক্কা শেষ হয়ে গেলে আপনারা আম্মা আব্বার আর পরিণতর ভাগ সমান সমান থাকবে বুঝছেন। এখন রইল আপনারা 6 ভাই আসলা 5 ভাই আসেন দুনিয়ায় তার এক ভাই নাই যেহেতু তার হুরুতা আসেন তানলে তাই না থাকলেও তার হুরুতায় তার সম্পত্তি খাইবে তার হুরুতা আমরা তা থাকতা না বিয়া সাথে করতে না যে তার সম্পত্তি কোনো দরকারও আসেন না আর এই মা তো আয় না যেহেতু তার হুরুতা আসেন বাচ্চা না আসেন কোটি কোটি হুরুতা আসেন ওইটা তার হুরুতায় তার সম্পত্তি তাই সমান ভাগ করবা করিয়া 5 ভাগ আপনারা 5 জনে নিবা আর এক ভাগ যেগো আপনারা যে ভাই মারা গেছেন তার দুয়া করবা ভাগ যেটি হুরুতা একবারে হুরুতা হয় তে আপনারা একজনের সমঝিয়া মানে দুয়াটা করবা এই ক্ষেতরটা আমি তাইলে তারা ক্ষেত গেছেন করিয়া করবা আর পয়সা 5 ভাই মিলাই দিবা হয়তো এক দুইজনে দিতা না সব তো আর 5 আঙ্গুল এক সমান নাই বুঝবেন কারণ মানবতার খাতিরে আমরা তো হিসাব কিতাব খালি দুনিয়ার জমিনও শেষ নাই আমরা হিসাব কিতাব বাকি হয়ে গেছে আমরা যে খালিও দুনিয়ার জমিনও হিসাব করবো আর আমরা হিসাব শেষ ইলা কথা নাই আমরা হিসাব আখেরাতো হইব যার কারণে আমরা যে কোনো হিসাব করতে আমরা ওখানে দেখা লাগবো যে হিসাব কিতাব আমরা আবার হয়েছে যে সময় রোজ হাসরও আমরা আল্লাহর দরবারও আমরা হিসাব দেওয়া লাগবো যার কারণে হিসাব কিতাব করতে খুব হিসাবে করবা এটা হুরুতা যে সময় হুরু কোটি কোটি রয়েছে তার খেত গেছেন আপনারা একজনের সমঝিয়া করিয়া দিবা আগুন মাস দান উঠাই দিবা তার আর মানবতার খাতিরে ইনসানিয়তর মানে খাতিরে বুঝছেন নি মানবতার খাতিরে ইনসানিয়তর খাতিরে তারা দোয়া করবা এইটা যেহেতু হুরুতা এগুন তোর পড়া লেখা পড়ার দায়িত্ব গিয়া হইল গিয়ে আপনারা 5 ভাই বুঝছেন লেখক কারণ হয়তো আপনারা এই ভাই বাঁচিয়ে আপনি মরে গেলে চিন্তা করে আপনার হুরুতা কি হইতেছে ওখানেও চিন্তা করবা যদি আমি মরে যেতাম আমার হুরুতার কিতা চিন্তা কিন্তু হইতেছে
যার কারণে আপনারা যে সময় ফার্স্ট ভাই আসুন দুনিয়ায় জমিন ফার্স্ট ভাইয়ে এই হুরুতা কিন্তু দেখাশোনা করবা কোটি কোটি হুরুতা কিন্তু লেখাপড়ার খরচ ইনসানিয়তের খাতিরে আপনারা গেছে দায়িত্বই করে এই দায়িত্ব আপনারা গেছে আপনারা হুরুতা কিন্তু লেখাপড়া করাইবা যতদিন তারা বড় হয়েছেন না ততদিন তারা সম্পত্তি গেছেন আগলাই রাখবা যে সময় দেখো তারা বড় হয়ে গেছেন তারা সম্পত্তি তারা সমঝাই দিলে বলে ও তোমার বাপ সম্পত্তি অফসাইন বাটো করছে অফসাইন তোমার এর আগ পর্যন্ত তারা সম্পত্তি আর তারারে আপনার দায়িত্বই লোকে আপনারা আগলাই রাখতা যদি আমার কথাটা আপনারা মত থাকেন তাহলে আপনারা ওরা করবার যদি দেখেন না ইলা নাই তাহলে তো কোনো মুফতি মহদ্দিস গিয়ে মুফতি হলে গিয়ে মাথাইবা কোনো মশালা আনবা এই মাসাইল আনবা গিয়া মুফতি হলে গেছে তারা দিবা আমি তো ইনসানিয়তের খাতিরে আমি তো জমিনের এই মাটি মিরাসরতার বিচার আদালত করি যার কারণে আপনি আমার কাছে আইসবেন আর আমি আপনার কাছে ও একটা পরামর্শ দিব যেগুলা করবা এক ভাগ আপনার আম্মা আব্বারে দিলাইবা আর যেহেতু দুই বইনে এক ভাইয়ের সমান যোগ হয় মাটি তাহলে এক ভাগ বাটিয়া তারা দিলাইবা 2 বইন দিয়ে বাটিয়া আর 5 ভাই আপনার 5 জনের সমান সুন্দর হিসাবে নিবাগি পাঠ করি আর তারা সম্পত্তি এতিম গুরুতাগুন্তর সম্পত্তি আর তারারে আপনার দায়িত্বই আপনারা দেখাশোনা করে রাখবা আমার মা আপনি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আপনার পরামর্শ খুব ভালো পরামর্শ খুব সুন্দর আপনি কয়ে দিচ্ছেন যে হিসাবে আপনি কইছেন এই হিসাবে বাটিতে কোনো ঝামেলা হইতো না আমাদের বাটিয়ার না আর এটিম গুরুতা এবং হাসা কথা আমরা জিম্মাদারি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর সুন্দর ওই ইনশাআল্লাহ দোয়া করবা ইনশাআল্লাহ আমি তো আমার ভিডিও মাধ্যমে আপনাদের মত জানাইলাম আপনারা ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা আপনার মত কি লাগিতা আমি বিচারটা সুন্দর হয়েছে না কিলো হয়েছে আপনারা জানাইবা আপনার কমেন্ট করিয়া ভিডিওটা লাইক শেয়ার করবা আর অত সময় ভিডিওটা দেখার কারণে আপনারা ধন্যবাদ।